লোন পাওয়ার ক্ষেত্রে আ জামান ভাই যেটা বলল যে, সবকিছু দেখে যে একটা লোক কতটুক এফোর্ড করতে পারবে। এটা হলো মূল কথা। মর্টগেজ কোম্পানি যারা মর্টগেজ আপনাকে দিবে, তারা দেখবে আপনার লায়াবিলিটি কতটুক আছে, অ্যাসেট কতটুক আছে, ইনকাম কতটুক আছে। যদি তার আপনার ইনকাম দেখে মনে হয় মান্থলি $৫,০০০ যে বাড়ি কিনছেন সেই বাড়ির থেকে ইনকাম প্লাস আপনার ইনকাম ২ টা মিলে $৫,০০০ আপনি লোন পরিশোধ করার মতো ক্ষমতা রাখেন। ঠিক তখনই ওই পরিমাণ আপনাকে লোন দিবে। তার মানে এই না ৩.৫% টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে সবাই বাড়ি কিনতে পারবে। তারাই পারবে যাদের ইনকামটা ভালো আছে। মান্থলি ইনকাম ভালো আছে। ৩.৫% ডাউন পেমেন্ট দেওয়ার পরে যে 96 পয়েন্ট মর্টগেজটা থাকলো, সেটার মান্থলি মর্টগেজটা কত আসে? সেই মর্টগেজ দেওয়ার মতো যদি অ্যাবিলিটি থাকে আপনার ইনকাম থেকে প্রুভ করতে পারেন, তখন আপনি ৩.৫% ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনতে পারবেন। আর কিছু আছে ধরেন আপনি আরেকটা আ প্রোগ্রাম আছে, আপনার একটা বাড়ি আছে, 2nd বাড়ি কিনবেন। তখন কিভাবে কিনবেন? ওই বাড়ি থেকে যদি আপনি মনে করেন একটা 2 ফ্যামিলি বাড়ি কিনবেন, ২ টা ফ্লোর ভাড়া দিয়ে যে টাকা মর্টগেজ আসে সেই মর্টগেজ দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে, তখন আপনার দেখা যাচ্ছে আপনার ইনকাম কত আছে সেদিকে তাকাবেই না। দেখবে যে নতুন পারচেজ বাড়ির থেকে আপনি মর্টগেজটা মেইনটেইন করতে পারবেন কিনা। তার মানে একটা যে কথাটা আমি শুরুতে বললাম, মর্টগেজ কোম্পানি এনশিওর করবে যে আপনার ১ মাসে যে ৳২,০০০ বা ৳৪,০০০ পেমেন্ট, এই পেমেন্টটা আপনার থাকা, খাওয়া, অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে আপনি পেমেন্ট করার মতো এবিলিটি আছে কিনা, তখনই আপনাকে সেই পরিমাণ মর্টগেজ দিবে।